আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামত সমূহকে বৃদ্ধি করে দেব। আর যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির কাছ থেকে তার দেওয়া নিয়ামতগুলা কিনে নেবে এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে। ধরে বলে নাউযুবিল্লাহ। এই জন্য আরেকবার দিল খুলে সকলে জোরে জোরে আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম ইমামুল মুরসালিন খাতামুন নবীন ওয়াস-সাকালাইন ওয়াল ফারিকাইন মিন আরাবি ওয়া মিন আজামি। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবমণ্ডল, ভবমণ্ডল, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা আপনাকে আমাকে কিছুই সৃষ্টি করত না। সেই মহামানব আজ মদিনার জমিনে শুইয়া ইয়া উম্মতি বলে কাঁদে। সেই নবীর প্রতি একবার মহব্বতের সহিত আমরা দুরূদ ও সালাম পড়া যাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিছু নবী সম্পর্কে একটু টাচ দিয়ে আমার মূল আলোচনার মধ্যে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আয়াতের মধ্যে বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীজি আপনাকে আমি এই পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। নবী দেখেন আপনার আমার জন্য কি করলেন, আর আপনি আমি উম্মত হইয়া নবীর জন্য কি করতেছি রে ভাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর বিছানাটাকে একটু নরম করে দিলেন। বিশ্ব নবী নরম বিছানা পাইয়া ঘুম যাইতেছে। এই মুহূর্তের মধ্যে ফেরেশতা জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও আমার হাবিবের কাছে যাও, যা বলো, ও নবীজি আপনি নরম বিছানা পাইয়া ঘুম যাইতেছেন আর আপনার গুনাহগার উম্মতের জাহান্নামে চলে যাইতেছে। নবী গো, আপনার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান নবী। এবার বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী আর নরম বিছানায় থাকলেন না রে বাবা। বিশ্ব নবী জলদি করে বিছানা থেকে উঠলেন। ওঠার পরে বিশ্ব নবী উযু করলেন। বিশ্ব নবী উযু করে পাহাড়ের দিকে চলে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হইয়া দেখে বিশ্ব নবীজি আর বিছানার মধ্যে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে খোঁজার জন্য চারপাশে ছড়ি পড়লেন। বিশ্ব নবীকে কোথাও পাওয়া যাইতেছে না। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার কাছে চলে গেলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে যা বলতেছেন, আব্বা জান আল্লাহ রাসূলকে কোথাও পাওয়া যাইতেছে না, নবীজি নাই। এই কথা বলতে দেরি সিদ্দিক আকবর দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, আয়েশা রে, আমার নবী যদি না থাকে আমার এই দুনিয়ার দরকার নাই, এই জীবনের দরকার নাই। এই কথা বলিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে খোঁজা শুরু করে দিলেন। এইভাবে এক এক করে সমস্ত সাহাবীরা খুঁজতেছেন। আলী খুঁজতেছেন, ওমর খুঁজতেছেন, ওসমান খুঁজতেছেন। বিশ্ব নবীকে কোথাও পাওয়া যাইতেছে না। খুঁজতে খুঁজতে সাহাবীরা ওখানে চলে গেলেন, পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের মধ্যে যাইয়া এক রাখালকে জিজ্ঞাসা করতেছে, ও ভাই রাখাল, তুমি কি কাউকে এই পাহাড়ের মধ্যে যেতে দেখেছো? এবার ওই রাখাল ডাক দিয়া বলে, ভাই গো, এটা কোন লোক রে ভাই, যে লোক ওই পাহাড়ের মধ্যে যাওয়া দেরি আমাদের দুম্বা ভরা গুলা খানা পিনা ছাড়তে দেরি নাই। আর ওই পাহাড়ের দিকে লক্ষ্য করে সমস্ত উট ভেড়া দুম্বা ছাগল গুলা ওই পাহাড়ের দিকে লক্ষ্য করে দুই চোখের পানি ছেড়ে দেয়। আর ওই পাহাড়ের দিকে লক্ষ্য করে আসে, আর কোনো খানা পানি খায় না।
এবার সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ইনি কোন সাধারণ মানুষ নয়, ইনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন রাহমাতাল লিল আলামিন, যেই নবীর কারণে এই মাখলুকগুলো সৃষ্টি হলেন। ভাই গো, তুমি নবীকে চিনতে ভুল করতে পারো, কিন্তু পশু পাখিরা নবীকে চিনতে ভুল করে না। কথা বলেন ঠিক কিনা? এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মধ্যে চলে গেলেন। নবীজি সিজদায় পড়ে কান্দে, উম্মতি উম্মতি বলে। এবার সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি কোনো চিন্তা করেন না, আপনার উম্মতের জন্য কোনো চিন্তা করেন না। আমি সিদ্দিক আকবর আমার নেকিগুলো আপনার গুনাহগার উম্মতের জন্য বিলীন করে দিলাম। নবীজি সিজদা থেকে মাথা উঠায় না, এমন করে সমস্ত সাহাবীরা বলে, বিশ্ব নবী মাথা উঠায় না। এবার সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, আলী রে, নবীজি এইভাবে মাথা উঠাবে না, যাও যাও তুমি ফাতেমাকে ডাকে আনো। এবার ফাতেমাকে ডাক দেওয়ানো হলো। ফাতেমা এবার জলদি করে পাহাড়ের মধ্যে চলে আসলেন। আসার পর বলতেছে, আব্বা জান, আমি ফাতেমা আমার জীবনের সমস্ত নেকিগুলো আপনার উম্মতের জন্য বিলীন করে দিলাম। নবীজি তবুও মাথা উঠায় না। এবার দয়ার নবী, মায়ার নবী তবুও মাথা উঠায় না। এবার নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়া বলে, নবী গো, আপনার গুনাহগার উম্মতের জন্য আমার দুই ছেলে হাসান হুসাইনকে আমি দিয়া দিলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দোয়া কবুল করলেন, নবীজি মাথা উঠালেন। ভাই গো, বিশ্ব নবী আপনাকে আমাকে কি রকম মহব্বত করে, আর সেই নবীর আমরা আশিক হইয়া কি করতেছি রে বাবা। বিশ্ব নবীর জীবনে থেকে পাওয়া যায়, তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন। বিশ্ব নবীজি সারা শরীর রক্তাক্ত করে ফেললেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর চেহারার মধ্যে তেল দিয়া দেয়, আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সুন্দর চেহারা, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন নবী, আপনার এই চেহারার মধ্যে এই কালো দাগগুলা মানায় না নবী গো। আপনি আল্লাহর হাবিব, আপনি আল্লাহ তাআলার দরবারে বললে আপনার এই দাগগুলা মিশে যাবে। নবীজি আমার দুই চোখের পানি ছেড়ে দিলেন। নবীর চোখের পানি দিয়া দাড়ি মোবারক পর্যন্ত ভিজে ভিজে পানি পড়ে। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বুঝেছি আপনার বাবার কথা মনে পড়েছে, আপনার মায়ের কথা মনে পড়েছে নবী গো, আপনার দাদার কথা মনে পড়েছে। নবীজি ডাক দিয়া বলে, আয়েশা, আমার বাবার কথা জিজ্ঞাসা করলাম, আমার মার কথা জিজ্ঞাসা করলাম, কিন্তু একটাবার আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলাম না রে। নবীজি ডাক দিয়া বলে, আয়েশা, তুমি শুনে নাও, আমি নবীকে কিয়ামতের ময়দানে একটা দাগের বিনিময় হাজারো গুনাহগার উম্মতদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী আপনার আমার জানে কি করলেন, আর আপনি আমি বিশ্বনবীর জানে কি করলাম। আমি যে আয়াতটা পড়েছি আপনাদের সকলের পরিচিত আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা যারা আমি আল্লাহকে দেখো নাই, আমার জাহান্নাম দেখো নাই, আমার জান্নাত দেখো নাই, আমার ফেরেশতা দেখো নাই,
এমনকি আমার নবীকে দেখো নাই। আমার নবীর জবানের কথা শুনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাবখানা পাঠাইছি, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। কে চ্যালেঞ্জ করেছেন? আল্লাহ। এই কিতাবের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। কাদেরকে ডাক দিয়ে বললেন? ইমানদারকে ডাক দিয়ে বললেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পুরোপূর্ণ মুসলমান না হবা। দেখেন, ইমানদারকে ডাক দিয়ে বললেন, তোমরা কি করো? পুরোপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত অন্ধকার কবে আসিও না, মৃত্যুবরণ করিও না। ভাই, আপনাদেরকে একটা প্রশ্ন করি, পৃথিবীর মধ্যে মানুষ আল্লাহকে মিথ্যা বলতে পারে, রসুলকে মিথ্যা বলতে পারে, কোরআনকে মিথ্যা বলতে পারে, নবীর হাদিসকে মিথ্যা বলতে পারে, ফেরেশতাকে মিথ্যা বলতে পারে, কিন্তু মৃত্যুটাকে কেউ মিথ্যা বলতে পারবে না, পারবে না, পারবে না। কথা ঠিক কিনা? মানুষ মিথ্যা, এই মৃত্যুটাকে কেউ মিথ্যা বলতে পারবে না। যারা এই দুনিয়ার জমিনের মধ্যে এসেছিল তারাই মৃত্যুবরণ করেছে। আপনি আমি একদিন অন্ধকার কবরে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? 1 লক্ষ থেকে 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর এই দুনিয়ার জমিনে এসেছে, তারা মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা কি বলেছেন? কুল্লি নাফসিন যায়িকাতুল মাউত। যারা জন্ম নিয়েছে তাদের মৃত্যু হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি একদিন কবরে চলে যাব রে বাবা। কি নিয়ে যাব কবরে? কবরের কথা একটাবার স্মরণ করে চলে বাবা। আজ না কাল একদিন না একদিন কবরে চলে যাব বাবা রে। কি নিয়ে কবরে যাব? এই কবরের কথা একটাবার চিন্তা করেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কোন কবরের পাশ দিয়ে যাইতেন আর উনি যারে যারে কাঁদতেন, সাহাবীরা ডাক দিয়া বলে, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি কেন এইরকম করে কবর দেখলে কাঁদো? বিশ্ব নবী যখন কবরের আযাবের বয়ান করে, জান্নাত জাহান্নামের বয়ান করে, তখন তো কাঁদো না। আর কবরের পাশে গেলে এইভাবে 2 চোখের পানি ফেলাও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন করলেন। আবু যর গিফারী ডাক দিয়া বলে, কবর হলো আলামে বারজাখ। কবরের মধ্যে যে ব্যক্তি শান্তি পাইবে, বাকি ঘাটিগুলোর মধ্যে শান্তি পাইবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবর খনন করা হয়, কবর খনন করার পরে আবু যর গিফারী ডাক দিয়া বলে, ও কবর, তুমি কি জানো এখানে কাকে রাখা হইতেছে রে কবর? ইনি হলেন রাহমাতাল লিল আলামিনের মেয়ে, যে নবীর কারণে তুমি মাটি সৃষ্টি হয়েছো। এই ফাতেমাকে রাখা হইতেছে, নবীর মেয়ে ফাতেমাকে রাখা হইতেছে। কবর রে, খবরদার খবরদার, খারাপ ব্যবহার করিও না। আবার ডাক দিয়া বলে, ও কবর, তুমি কি জানো এখানে কাকে রাখা হইতেছে? ইমাম হাসান হুসাইনের মা, যিনি হবেন পুরুষদের সর্দার, তার মাকে রাখা হইতেছে। কবর, খবরদার, খারাপ ব্যবহার করিও না। আবার ডাক দিয়ে বলতেছে, ও কবর, শুনে নাও, এমন একজন মানুষকে রাখা হইতেছে কবর, যিনি হলেন মহিলা নেতৃত্বের সর্দারি হবেন। কাকে রাখা হইতেছে? কবর, খবরদার খবরদার, কবর, খারাপ ব্যবহার করিও না। কবর ডাক দিয়া মাটির জবান খুলে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার কবর ডাক দিয়া বলতেছে, আবু যর গিফারী, আমি কবর 7 বিশ্বর ঘর রে বাবা, পোকামাকড়ের ঘর। যে ব্যক্তি আমার কাছে আমল ভাঙিয়ে আনবে, আমি কবর তার জন্য ফুলের বাগান হয়ে যাবো। বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমল খারাপ নিয়ে আসবে, আমি কবর এমন ভাবে চাপ দেব, ডান পাশের হাড়গুলা বাম পাশে ঢুকে যাবে, বাম পাশে এমন ভাবে চাপ দেব, বাম পাশের হাড়গুলা ডান পাশে ঢুকে যাবে। এইভাবে আমি কবর কষ্ট দিতে থাকবো। বাবারে, আজ নাই কাল একদিন না একদিন কবরে যেতে হবে। এই কবরের কথা স্মরণ করেন, মৃত্যুর কথা স্মরণ করেন রে বাবা। 6 দিন পরে মুখ খসে যাবে, 9 দিন পর চুল।
কবর গায়ের সামান লইতে কহিল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গায়ের সামান লইতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পর পেট পেটে শেষ, ওকার খাদ্য হবে। 60 দিন পরে গোস থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন পর হার গুলি সব, 90 দিন পর হার গুলি সব আলাদা হয়ে নয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। সম্মানিত তাওহীদে মুসলিম জনতা, আমাদের মাঝে এসে আজকে উপস্থিত রয়েছেন আজকের তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি, আজকের দ্বিতীয় মুফাসসির হযরত মাওলানা মুহাম্মদ নুরুল আজম নওশাদ, সাবেক কৃতি শিক্ষার্থী, কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি। মহোদয়কে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে এসে আসন অলঙ্কৃত করেছেন আজকের সভার সম্মানিত সভাপতি, বিশিষ্ট সাংবাদিক জনাব তোজাম্মেল হক মুন্সি, সম্মানিত সভাপতি পীরগাছা প্রেস ক্লাব। মহোদয়কে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত তাওহীদে মুসলিম জনতা, এখনো আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, দাঁড়িয়ে রয়েছেন, ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত দ্বিতীয় মুফাসসির। একটু পরেই উনি আমাদের মাঝে তাফসীর করবেন। সুতরাং সকলকে এই মাহফিল ময়দানে এসে প্যান্ডেলের নিচে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আরেকটু মনোযোগ দেই আমরা সকলে। আপনাদেরকে একটা এক্সাম্পল উদাহরণ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আকারের বক্তব্য এখানে শেষ করব। আমি যে ওয়াজগুলা শুনতেছি ওগুলা কি নিয়তে শোনার দরকার, আমলের নিয়তে শোনার দরকার। আমরা যারা তাবলীগ জামাত করি, তাবলীগ জামাতের যে ফাজালে আমল আছে, এই আমলের কিতাব বাড়ি করা আগে আমরা 3টে জিনিস বলি। 1 নম্বরে দিলের কানে শোনা, ভালো করে কান করে শুনে নেবেন। 1 নম্বরে দিলের কানে শোনা, 2 নম্বরে আমলের নিয়তে শোনা, 3 নম্বরে অপর ভাইয়ের কানে পৌঁছানো নিয়তে শোনা। আসলে কি আমরা কি এই আসল কান দিয়ে শুনি? কি আমরা এই কান দিয়ে শুনি আর এই কান দিয়ে বাই করে দিই? কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে যাই। এক রাজা বলছিল, যে ব্যক্তি আমাকে বুঝাইতে পারবে আমার রাজমহলের অর্ধেক দিয়ে দেবো আর রানী দিয়ে দেবো। সারা এবার সমস্ত বড় বড় শিক্ষিতরা আসি রাজাকে বুঝে, রাজা 1 আর 1 কত হয়? রাজা কোনো কথা বলে না, খালি চুপ। রাজা কোনো কথা বলে না, চুপ হয়ে আছে। আবার ডাক দিয়ে বলতেছে, রাজা 2 আর 2 কত হয়? রাজা কথা পায় না। এইভাবে রাজা 1 দিন 2 দিন 3 দিন যাবত বুঝে, রাজা কায় বুঝি নেই। এবার রানীর বগত এবার রাজা কি বসত, যে
রানী যখন রাজা আসি যাচ্ছে সঙ্গে সঙ্গে রানী উঠে যায়। এবার রানীর হাত টাইম যাচ্ছে, এই রানী তুমি আমার সাথে ব্যাক করছো কেন, ব্যাক করছো কেন? কয় রাজা আপনি তো খুব পাগল, আপনি তো পাগল। আপনি বলছেন যে ব্যক্তি আপনাকে বুঝাইতে পারবে তাকে আপনি অর্ধেক রাজমহল দিয়ে দেবেন আর রানীকে দিয়ে দেবেন, আপনি পাগল না তো কি মানুষ? তখন রাজা কয় রানী আমি এমনি রাজা হই নাই, আমার বুদ্ধি দিয়ে রাজা হচ্ছি আমি। কয় আমি যদি কেউ বুঝিয়েও কেউ বুঝি নাই, আমার বুঝেই দিয়ে কেটা। এটা হচ্ছে আমাদের দশা, আমরা ওয়াজ শুনি থেকে কিন্তু আমাদের ভিতর তো ময়লা, আমরা ওয়াজ হই না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ওয়াজ শুনতে হবে আমাদের নিয়তে, অপর ভাইয়ের কানে পৌঁছানোর নিয়তে। আমরা ওয়াজ শুনি খালি কিন্তু ফজর নামাজ পড়ি না। ফজর নামাজের সময় ওই 2-3 জন মুসল্লি, আসলে কি একটা সমাজের মধ্যে 500 ঘর, 600 ঘর, 300 ঘর, 250 ঘর, 100 ঘর মুসল্লি পারে না। এই যে আমরা ওয়াজ শুনতেছি, আমাদেরকে ওয়াজ শুনি না, ওয়াজ সব দরকার। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে আমরা ওয়াদা করবো 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। হাতে দেখা কে নামাজ পড়বে 5 ওয়াক্ত? আমিন। আল্লাহ তুমি এই ভাইদেরকে কবুল করো, মাদেরকে কবুল করো। আল্লাহ ভাইদেরকে তুমি ইমাম হাসান হুসাইনের সঙ্গে তুমি হাসুন নাসর করায়ো। আল্লাহ মা বোনদেরকে নবীর মেয়ে ফাতেমা হযরতে সুমাইয়ার সঙ্গে তুমি হাসুন নাসর করায়ো। আমি ছোট মানুষ, আমার ভাঙা গলা দিয়ে যতটুকু বলেছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমার ক্ষমা করে দেবেন, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা আমাকে যেন কবুল করে। আপনাদের সকলের সুপরিচিত, আমি একেবারেই সুপরিচিত। এখানে আমি আমার বক্তৃতা শেষ করলাম। ওয়াল আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মোহতারামকে অত্যন্ত সুন্দর আলোচনা রাখার জন্য। সম্মানিত তাওহীদ মুসলিম জনতা, আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি